সাইবার অপরাধীদের নিশানায় রাজ্যের মন্ত্রী। খোদ মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু, তার হোয়াটসঅ্যাপ হ্যাক। তার পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলা হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে ভুয়ো পরিচয় দিয়ে, এমনই অভিযোগ। আর এই অভিযোগ পাওয়ার পর রাতেই সক্রিয় হয় পুলিশ। মন্ত্রীর বাড়িতে যায় বর্ধমান থানা সাইবার সেল। পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছে। এদিকে মানুষকে সতর্ক করেছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু নিজেও। আজকে মানে আধ ঘন্টার আগে আমার যে 9474778898 এর নাম্বারটি হ্যাক হয়ে গেছে এবং সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি, আপনারা কোনো টাকা পাঠাবেন না, কোনো কিউআর কোড আপনারা পাঠাবেন না। যিনি হ্যাক করেছেন তার নাম অভিষেক কুমার, তার নাম্বার হচ্ছে 9279362703। এই নাম্বার দিয়ে আমার ফোন নাম্বারটি হ্যাক হয়েছে। শুনলেন মন্ত্রীর বক্তব্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, যেটা অভিযোগ সেটা তো ভয়ঙ্কর, তার কারণ মন্ত্রীর পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলা হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। পরিষ্কার কথায় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বা চক্রান্ত হয়েছে। এটি এক ধরনের সাইবার অ্যাটাক। এ ধরনের সাইবার অ্যাটাক ভারতবর্ষের বহু মন্ত্রীর ক্ষেত্রে আগেও হয়েছে। বাংলার মন্ত্রীদের ক্ষেত্রে এই ধরনের সাইবার অ্যাটাক খুব ঘন ঘন এই প্রথম হচ্ছে। এবং এর নেপথ্যে বিজেপির যে যুক্তি, দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, তারা মনে করছেন যে বিজেপি মানেই যে জঙ্গি বিরোধী একটি রাজনৈতিক দল, বিজেপি মানেই যে সন্ত্রাসবাদ সেটাকে সপাটে নির্মূল করার লক্ষ্যে অবিচল একটি রাজনৈতিক দল। এবং সেই কারণেই বিজেপির ওপরে বারবার এই ধরনের টার্গেট হচ্ছে। সরাসরি টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের পরিষদীয় বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন উমেশ রায়। কিন্তু এবারে ক্ষুদিরাম টুডুর ক্ষেত্রে যে ঘটনা ঘটলো সেটা এক ধরনের সাইবার অ্যাটাক এবং এক্ষেত্রে মন্ত্রী টার্গেট, এবং আবারও বলছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার জন্য এই ঘটনা ঘটছে। এবং সাইবার সেল ইতিমধ্যে গোটা বিষয় খতিয়ে দেখছে। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাবো সেই ব্যক্তির বক্তব্য যার কাছে ফোন গিয়েছিল মন্ত্রীর নামে। মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে টাকাও দিয়েছেন এই ব্যক্তি। শুনুন কি বলছেন তিনি। আমি সেই জন্য 6:56 আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে 45,000 টাকার মতো ইমার্জেন্সি দরকারি। থেকে আমি 57 ফোন ব্যাক করি স্যারকে, যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল ফোনটা পাইনি। 6:02 টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। আমি 45,000 পাঠানোর পর আমাকে ফের আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে আর 55,000 হবে না। যেহেতু আমরা তো আর ফোনপে অত ব্যালেন্স রাখি না, সেই ক্ষেত্রে আমরা লিখে পাঠাচ্ছি যে না, আমাদের কাছে আর অত ব্যালেন্স অ্যাভেলেবেল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এ নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। তিনি কি জানাচ্ছেন শুনুন। আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। যখন টুইন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়াররা তার পিছনে ছিল। অ্যাটাকে ট্রেন্ড করা, বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে, সে তো অশিক্ষিত বস্তির ছিল, কিন্তু তাদের চালাবার লোক স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। তো এগুলো আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ওরা। তো পুলিশকেও আধুনিক হয়ে তার কাউন্টার করার চেষ্টা করতে হবে। এখানে ওই হোয়াটসঅ্যাপে সেটিংসে ঢুকে অ্যাকাউন্টসের মধ্যে গিয়ে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে সেগুলো খুব একটা সুরক্ষিত নেই। আর আমার মনে হয় যাদের এখন মন্ত্রী হচ্ছেন নতুন, তাদের প্রচন্ডভাবেই একটা সুরক্ষা দরকার। তাদেরকে একসঙ্গে করে যদি এই একটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস করা যায়, সেটা প্রত্যেকের জন্যই ভালো হবে, দেশের জন্য নিরাপত্তা বাড়বে। এইটা খুবই দরকারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।